নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন থেকে একটি নোটিফিকেশন বাইরে বেরিয়ে এসেছে। সেই নোটিফিকেশন অনুযায়ী আমি আপনাদেরকে একটি সূচনা এই ভিডিওর মাধ্যমে দেব। দেখুন, যদি আপনারা ইনসার্ট পার্সন হয়ে থাকেন, মনে করুন কোনো কন্ট্রাক্ট ওয়ার্কার হিসেবে কাজ করছেন, আর আপনাদের ছেলে মেয়েদের মধ্যে কেউ 2026-এ খুব সুন্দর স্কোর করেছে, তাহলে ইএসআইসি কর্পোরেশন 700টি সিট রিজার্ভ করে রেখেছে আপনাদের ছেলে মেয়েদের জন্য। এক্ষেত্রে আপনাদের ছেলেমেয়েরা শীঘ্রই সেই কনসার্ন ডিপার্টমেন্টে যেয়ে সেখান থেকে আইপি ওয়ার্ড সার্টিফিকেট সংগ্রহ করতে পারে। এক্ষেত্রে এসআইসি ডিপার্টমেন্ট যে নোটিফিকেশনটি রিলিজ করেছে, সেই নোটিফিকেশনটি আমি আপনাদেরকে পড়ে সম্পূর্ণরূপে তথ্যটা জানিয়ে দেবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেল রয়েছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। তা চলুন সবচেয়ে প্রথম আমরা এক কাজ করি, ওই নোটিফিকেশনটা পড়ে নিই, সেই নোটিফিকেশনের মধ্যে কি লেখা রয়েছে। দেখুন, আপনারা এখানে যেমন দেখতে পাচ্ছেন, শ্রম এবং রোজগার মন্ত্রালয়, ভারত সরকার, কর্মচারী রাজ্য বা নিগম, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখান থেকে এই যে নোটিশটি সার্কুলেট করা হয়েছে, এই নোটিশটির মাধ্যমে আপনারা দেখুন, এই 30/4/2026 নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে কি বলা হয়েছে? অ্যাডমিশন অফ ওয়ার্ডস অফ ইনসার্ট পারসনস, অ্যাডমিশন অফ ওয়ার্ডস ইনসার্ট পারসনস আইপি, মানে যারা ভারতবর্ষের মধ্যে যারা কাজ করছেন, কন্ট্রাক্ট ওয়ার্কার হিসেবে কাজ করছেন, বা ইনসার্ট পার্সন যারা ইএসআইসির মধ্যে রয়েছেন, তাদের এই যে ইউজি কোর্স মানে আন্ডার গ্রাজুয়েট যে কোর্সটা রয়েছে এমবিবিএস এর ক্ষেত্রে ডাক্তারি, বিডিএস, বিএসসি নার্সিং ইন ইএসআইসি অ্যান্ড ডেন্টাল নার্সিং কলেজেস, ইএসআইসি মেডিকেল কলেজে, ডেন্টাল কলেজে, নার্সিং কলেজে এবং অন্যান্য যে গভর্নমেন্ট মেডিকেল কলেজেস রয়েছে সেগুলোর মধ্যে সিটস অ্যালোকেটেড ফর দ্য সেশন 2026-27 ওয়ার্ডস অফ আইপিস ফর দ্য একাডেমিক সেশন। দেখুন, ওয়ার্ড অফ আইপিস অর্থ হচ্ছে আপনারা যদি কাজ করছেন, আপনার ছেলেমেয়েরা যদি ভালো রেজাল্ট করেছে, এক্ষেত্রে তাদের একটি সিট কিন্তু রিজার্ভ করা হয়েছে। এখানে অন্যান্য দিকে আর কি বলা হয়েছে দেখুন, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। দেখুন, ইএসআইসি কর্পোরেশন আর স্ট্যাটুটরি বডি এস্টাবলিশড বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট, দ্যাট ইজ ইএসআই অ্যাক্ট 1948, 34 of 1948, subsumed in Social Security Code 2020 under the administrative control of Ministry of Labour and Employment, Government of India, has established medical education institution in the country at large. দেখুন, ইএসআইসি কর্পোরেশন যেটা রয়েছে সেটা পুরো ভারতবর্ষের মধ্যে অনেক বড় একটা মেডিকেল ইনস্টিটিউশন মানে পড়াশোনার ক্ষেত্র তারা স্থাপিত করেছে। এই ক্ষেত্রে সেখানে যে সিটগুলো রয়েছে যেগুলোতে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে, সেগুলোর জন্য 700 সিট রিজার্ভ করা হয়েছে। এটার জন্য আমি আপনাকে নোটিফিকেশনটা এখানে পড়ে বুঝিয়ে দিচ্ছি। এছাড়াও আমার কাছে যে এসএমএস এর মাধ্যমে একটা অ্যালার্ট এসেছে, সেই অ্যালার্টটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। যেহেতু আমার এসআইসি রয়েছে, সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য জানা খুবই উপযোগী। দেখুন, দ্য অ্যাপ্রুভড পলিসি অ্যান্ড প্রসিডিওর অ্যানেক্সড ফর admission to undergraduate, MBBS, BDS and BSc nursing courses in the medical education institutions provides seats allocated for wards of IP persons after allocation to all India quota and state government quota. দেখুন, অল ইন্ডিয়া কোটা এবং স্টেট গভর্নমেন্ট কোটার মধ্যে যে আইপি গুলো রয়েছেন তাদের কি এখানে অ্যাডমিশন দেওয়া হবে। ওয়ার্ড অফ ইনসার্ট পারসনস আন্ডার ESI scheme to meet the laid down eligibility criteria have applied for the national eligibility interest test. দেখুন, ইউজি নেট 2026-এ যারা ভালো স্কোর কার্ড করেছে, স্কোর এনেছে, তাদের জন্য কিন্তু এটা খুবই বড় একটা সুবর্ণ সুযোগ। দেখুন, মেডিকেল, ডেন্টাল, নার্সিং এই তিনটি কলেজই তারা কিন্তু সিট অ্যালোকেট হবে তাদের জন্য। প্রফেশনাল যে সিটগুলো রয়েছে সেগুলো যেগুলো যে কলেজগুলোতে রয়েছে, দেখুন আপনার এখানে প্রফেশনাল সিট যেখানে দেওয়া রয়েছে এইগুলো হচ্ছে এমবিবিএস এর সিট, প্রায় 700টা। নার্সিং কলেজ বা আদার যে ডেন্টাল রয়েছে সেগুলো তো আলাদা রয়েছেই, কিন্তু এখানে দেখুন প্রফেশনাল নাম্বার অফ মেম্বার সিটস অ্যালোকেটেড ওয়ার্ডস অফ ইনসার্ট পারসনস আইপিস অ্যাজ আন্ডার। এখানে যে লিস্টগুলো রয়েছে মেডিকেল কলেজের, সেগুলো আপনারা এখানে দেখে নিতে পারেন পজ করে এই ভিডিওটা। এছাড়া আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই নোটিফিকেশনটি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছেন সেখানে আমি নোটিফিকেশনটি পাবলিশ করে দেবো। এখানে দেখুন 695 টোটাল 695টা সিট রয়েছে ওয়ার্ড অফ আইপি এর জন্য, যারা কিনা মেডিকেল বা এমবিবিএস নিয়ে পড়াশোনা করবে। এবার এক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা জায়গা বলে দিই, যারা মনে করুন ডেন্টালের কাজ করবেন, দেখুন এখানে 28টা সিট রয়েছে ইএসআইসি ডেন্টাল কলেজ, গুলবার্গ, কর্ণাটকাতে। এছাড়া নার্সিং যে কলেজটি রয়েছে সেক্ষেত্রে নার্সিং কলেজের মধ্যে 60টি সিট রয়েছে। দেখুন, ইএসআইসি নার্সিং কলেজ ইন্দিরানগর, বেঙ্গালুরু, কর্ণাটকা, আর ইএসআইসি নার্সিং কলেজ গুলবার্গ, কর্ণাটকাতে এটি রয়েছে। এছাড়া আপনাদের যে মেকানিজম যেটা রয়েছে, দেখুন available seats allocated for the wards of insert persons various states will be pooled in all India basis and allotted. all India basis এবং allotted যে পুলটা রয়েছে সেটা হিসাবে এটা দেওয়া হবে। এছাড়া দেখুন, রিজার্ভেশন রয়েছে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস সবার জন্য রিজার্ভেশনটাও করা হয়েছে।
এছাড়া এখানে দেখুন এটা কিভাবে মেরিটটা কিভাবে কাউন্ট করা হবে। মেরিট এখানে কাউন্ট হবে আপনাদের যদি এমসিসি, এনটিএ, নিট, এনএমসি, ডিসিআই, আইএনসি রেগুলেশনের যা ভিত্তি আছে সেটা অনুযায়ী এটা কিন্তু করা হবে। দেখুন অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ ভ্যালিড ওয়ার্ড অফ ইনস্টলড পার্সন সার্টিফিকেট, যাদের আইপি সার্টিফিকেট থাকবে সেটা ভ্যালিড হওয়া চাই, সেই ক্ষেত্রে কিন্তু এটা কার্যকর হবে। ইনভ্যালিড হলে কিন্তু হবে না। এখানে যতগুলো জায়গার নাম দেওয়া রয়েছে কলেজেস, আপনারা এই জায়গাটা পজ করে দেখে নিতে পারেন। এছাড়াও আমি আপনাদেরকে অনুরোধ করব যখন যত শীঘ্রই হয় তত শীঘ্রই কিন্তু এই ফর্মটা কালেক্ট করার চেষ্টা করুন। এখানে পুরো সিটটা দেওয়া রয়েছে, দেখুন মেথোডোলজি ফর ফিলিং অফ সিটস অ্যালোকেটেড ফর সব ইনস্টলড পারসনস আইপিস 2026-27। এখানে দেখুন কিভাবে করতে বলা আছে, থ্রু আর ডিজিএইচএস, থ্রু জেনারেল হেলথ সার্ভিসেস, আপনার লোকাল যে এরিয়া রয়েছে সেখানে যেয়ে পরে কিন্তু এটা কন্ডাক্ট করার চেষ্টা করুন। হাউ টু অ্যাপ্লাই এখানে বলা রয়েছে। পাসপোর্ট সাইজ, দেখুন পাসপোর্ট সাইজে ফটো লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে ইনস্টলড পারসনের, বার্থ সার্টিফিকেট লাগবে, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট লাগবে, এছাড়া অ্যাডমিট কার্ড লাগবে নিট ইউজির জন্য, অ্যাফিডেভিট বাই ফিমেল ক্যান্ডিডেট অ্যাজ পার অ্যানেকশন, অ্যাফিডেভিট বাই আইপি ইন কেস অফ ফিমেল ক্যান্ডিডেট অ্যাজ পার অ্যানেকশন। এখানে যা দেওয়া রয়েছে সেগুলো আপনারা একটু পজ করে দেখে নিন। এছাড়া এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য করবেন, এখানে টোটাল যে টিউশন ফি রয়েছে, টিউশন ফির ক্ষেত্রে এই দেখুন টিউশন ফি হচ্ছে 24,000 টাকা পার ইয়ার, 24,000 টাকা পার ইয়ার কিন্তু খুবই কম, এটা সরকারি রেট অনুযায়ী দেওয়া হচ্ছে। এছাড়া দেখুন 5,000 টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে, 29,000 টাকা, আর আলাদা যে হস্টেল চার্জ যেটা রয়েছে, হস্টেল চার্জ টু বি ডিসাইডেড সেপারেটলি, হস্টেল এন্ড মেস সিকিউরিটি টু বি ডিসাইডেড সেপারেটলি, মেস চার্জেস অ্যাজ পার অ্যাকচুয়াল, মেস চার্জেস যা লাগবে সেটা অ্যাকচুয়ালি দিতে হবে। মোটামুটি পার ইয়ার আপনারা একটি কম খরচার মাধ্যমে এই কাজটি কমপ্লিট করতে পারবেন। এছাড়াও এখানে দেখুন যা যা দেওয়া রয়েছে আপনাদেরকে আমি অনুরোধ করবো একবার দেখে নিন। প্যারা 7.2 would not be applicable to students allotted MBBS seat at Sri Lal Bahadur Shastri Government Medical College near Chowk, Mandi HP, and Government Medical College, Paripalli, Kollam, Kerala. The student will have to deposit the annual tuition fee of 24,000 in the form specified by the college. দেখুন যারা এখানে রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী কলেজ এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজ পারিপল্লিতে রয়েছেন তাদেরকে 24,000 টাকা আগে ডিপোজিট করতে হবে। এছাড়াও এখানে যেগুলো ইম্পর্টেন্টলি চাওয়া হয়েছে সেই জায়গাটা দেখুন সবকিছু অরিজিনাল নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেট শুড ব্রিং দ্য ফলোইং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ভেরিফিকেশন কপিজ, সব ভেরিফিকেশন কপিজ গুলো কিন্তু নিয়ে যেতে হবে। ইএসআইসি প্যাশন কার্ড, তার বাবা অথবা মায়ের কপি অফ বার্থ সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, সিনিয়র সেকেন্ডারি +2 সার্টিফিকেট, আচ্ছা ন্যাশনাল এলিভেটেড এন্ট্রান্স কাম টেস্ট, আচ্ছা নিচে যে স্কোর কার্ড রয়েছে সেটা, নিট অল ইন্ডিয়া স্কোর কার্ডের র্যাঙ্কটা, ওয়ার্ড অফ ইনস্টলড পারসন সার্টিফিকেট ন্যাশনাল যা দেওয়া রয়েছে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে সেটা, ব্রোচ দ্য পিএইচ সার্টিফিকেট উইল বি সাবজেক্ট টু ভেরিফিকেশন কম্পিটেন্ট ইএসআইসি ইফ রিকোয়ার্ড। এখানে দেওয়া রয়েছে ইডব্লিউএস বাই কম্পিটেন্ট অথরিটি ফর ফিমেল ক্যান্ডিডেটস অনলি। আপনাদের জন্য এটা কিন্তু অনেক বড় একটা সুবর্ণ সুযোগ, আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এটা পালন করুন।